এখন দৈনন্দিন প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসই তো অনলাইনে আনিয়ে নিই, বা কখনো যদি সময় সুযোগ হয় একটু পছন্দ মতো মলে গিয়েও জিনিসপত্রগুলো কেনাকাটা করি। কিন্তু এই কামারপুকুর মেলা ঘুরে ঘুরে পছন্দ মতো জিনিস কেনার আনন্দটার মতো আনন্দ বোধহয় আর কিছুতে হয় না। আর এবার তো মেলা ঢুকেই দেখলাম আমার মতো খুব সাধারণ একটা মানুষের জন্য এরকম মিষ্টি একটা জেড ক্যাটাগরির সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ ওর সঙ্গে একটু গল্প করলাম, কোন দিকে কোন রোতে কতক্ষণ কাটাবো, যাতে ওর একটু সুযোগ সুবিধা হয় আর কি, নিজের কাজটা বুঝে নিতে। তো গল্প টল্প করে সামনের দিকে এগিয়ে চললাম। আর এই মেলা ঘুরতে ঘুরতে কয়েকটা দোকানের কিছু জিনিসকে দেখলে বড্ড মন খারাপ হয়ে যায়, রাগও হয় খুব। মানে এই দোকানিগুলো কি ভাবে বলুন তো, পৃথিবীতে রোগা মানুষ ছাড়া আর কেউ থাকে না? পৃথিবীর যে মোটা আর মুটি এই ধরনের মানুষও থাকে, সেগুলো এদের মাথার মধ্যেই থাকে না। এই দোকানটায় সুতির বেশ ভালো ভালো কিছু কুর্তি ছিল, ভালো বলতে বেশ নরম সুতির। সামনেই তো গ্রীষ্ম আসছে, মধুবনী প্রিন্ট, আজরাক প্রিন্ট, বাটিক প্রিন্ট, প্রিন্টগুলো কি দেখতে সুন্দর লাগছিল। কিন্তু ওই যে সব কটাই শুধুমাত্র রোগা মানুষদের কথা ভেবেই বোধহয় বানিয়েছে এরা। এই কাঠের দোকানটায় গিয়েছিলাম একটা জিনিস কিনবো বলে, কিন্তু দোকানদার বলে দিল আমি যেটি চাইছি সেটি নেই। আর এই জেঠুকে ঠিক কত বছর যে এখানে দেখছি আমার ঠিক মনে নেই। মানে যারাই কামারপুকুর মেলা আসেন তারা নিশ্চয়ই এই জেঠুকে দেখে থাকবেন। মেলার ঠিক এই কোণটাতে বছরের পর বছর হাতের কাজের পসরা সাজিয়ে জেঠু বসে। একটা অদ্ভুত ধরনের ছুঁচ বিক্রি করে, সেই ছুঁচটা দিয়ে এই সব নকশাগুলো তৈরি হয়। আর এবারে এই দোকানটায় যেয়ে তো আমার বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছিল। সত্যি বলছি, হাসছেন যে। এই দোকানটায় বেশ অন্য ধরনের কিছু ক্রকারি রাখা ছিল, যেটা মেলার অন্য কোনো দোকানে দেখতে পাইনি। এবারে কি হয়েছে, কিছু জিনিসের দাম আমি জিজ্ঞাসা করেছি, সেগুলো বেশ অনেকটা বলেছে, 350, 400। ঠিক আছে কিনবো না বলে একটু এগিয়ে যেতেই বলছে, না না মা এসো, কততে দেবে? আমি এমনিই বলে দিয়েছি 200 দেবেন তো দিন, না হলে নেব না। বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও। এবারে যেই বলে দিয়েছি 200তে দিয়ে দেবো, আমি এমনিতে খুব একটা বার্গেনিং করতে পারি না, কিন্তু নিজের ওপর তো কনফিডেন্স লেভেল ভীষণ বেড়ে গেছে। তখন এবারে কাকু যাই জিনিসই দিচ্ছে আমিও সেটাকে বার্গেনিং করে বলছি না না এই জিনিসটা এতটা দিতে হবে। আর এদিকে আমার কর্তামশাই একদম বার্গেনিং পছন্দ করে না। সাধারণ সবজি বাজারে যেও যে যা দাম বলবে সেটাই নিয়ে ঘরে আসবে। আমি বার্গেনিং করছি দেখে 3টে দোকান আগে গিয়ে দাঁড়িয়ে আছে, আমার কাছে থাকতে তার নাকি লজ্জা লাগছে। তো শেষমেশ কাকুকে বললাম, কাকু আপনি কি চাইছেন এই মেলাতলায় আমার কর্তা আমাকে ছেড়ে দিয়ে চলে যাক? একটু দামগুলো কমান না। তো কাকু বেশ বয়স্ক মানুষ আর রসিকও বোধহয়। তো কথাটা শুনে বলছে, না না বাবা জীবন খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর সব বাবা জীবন খুব ভালোই হয় আর বউগুলো বদমাইশ হয়। আপনি দামটা একটু কমান, আমি কিনে পাচ্ছি। এই দেখুন ওপরের থেকে ছোট্ট মাটির হাঁড়িগুলো কি কিউট দেখতে না? এগুলো দেখলে তো এমনিতেই লোভ লাগবে। তো যাই হোক, শেষমেশ আমার বৈবাহিক সম্পর্ক আমার পছন্দ মতো জিনিসগুলো নিয়েই বাড়ি ফিরতে পেরেছিলাম। সেদিন মোটামুটি ভিড়ও ছিল মেলাতে, কারণ আমি তো প্রায় শেষের দিকেই গিয়েছিলাম। শেষের দিক বলতে কামারপুকুরে মেলা তো রামকৃষ্ণদেবের জন্মতিথির থেকে শুরু হয় আর দোল পূর্ণিমার আগের দিন রাত পর্যন্ত হয়। এবারে তিথি যে বছর যেমন থাকে, কোনো বছর 1 সপ্তাহ থাকে, কোনো বছর 10-15 দিনও হয়। তো তিথি অনুযায়ী যতদিন হয় ততদিনই কিন্তু মেলাটা চলে। আর আমি একেবারেই প্রায় শেষের দিকে আর মাত্র একদিন মেলা থাকবে সেই অবস্থাতেই গিয়েছিলাম। আর এই যে এই দোকানটাতে এসেও দাঁড়িয়ে পড়েছি। প্রতি বছর এই দোকানটার থেকে কিছু না কিছু মাটির জিনিস আমি কিনি, এবছরও তার অন্যথা হয়নি। তো পছন্দ মতো কয়েকটা জিনিস কিনে চলে গেলাম মেলাতলার অস্থায়ী মন্দিরে। প্রতি বছরই মা কালীর সঙ্গে সারদা মা এবং রামকৃষ্ণদেব এখানে যতদিন মেলা চলে পূজিত হন। মেলাতলার একেবারে শেষের দিকের যে রোটি হয় প্রতি বছরই সেই রোটেই এই অস্থায়ী মন্দিরটি করা হয়। তো এদিকে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম বেলুনের দোকানে। আমি মেলা ঘুরতে আসি বিভিন্ন ধরনের ক্রকারি আর বিভিন্ন ঘর সাজানোর জিনিসগুলো কিনবো বলে, আর আমার কর্তা আর আমার ছেলে মেলা ঘুরতে আসে এই বেলুন ফাটাবো বলে। এটা ওদের ভীষণ পছন্দের একটা খেলা, বা মেলা এলে এটা ওরা করবেই। তবে এবারে মেলায় সবথেকে কষ্ট হয়েছে খাবারের রোটা যখন পেরিয়ে আসছিলাম। কারণ এবারে কামারপুকুর মেলাতে অনেকের মুখেই শুনছিলাম যে মেলার এমনিতেই তো মেলার জিনিস খাওয়া উচিত নয়, সেটা আলাদা কথা, কিন্তু এবারে কামারপুকুর মেলাতে কেউ কিছু খেলেই কিন্তু তার পেটের বিভিন্ন প্রবলেম হচ্ছিল, বা অনেককেই হসপিটালাইজড করতে হয়েছে।
তো ঠিকই করেছিলাম, মেলার সামান্য কোনো জিনিসও খাবো না। তো খুব কষ্ট করে ওটাকে পেরিয়েছি, জানেন তো। প্রত্যেকটা দোকান থেকে মন মাতানো সব খাবারের গন্ধ বেরিয়ে আসছে। তো ওই রোটা তাড়াতাড়ি করে পেরিয়ে এসে চলে এসেছি নাগরদোল্লার যেই রোটাতে বসে সেখানে। প্রতি বছরই বিভিন্ন ধরনের নাগরদোল্লা আসে। ওই বড় বড় নাগরদোল্লাগুলো দেখলেই ভয় লাগে, চাপবো কি। যারা দেখে তাদেরকে দেখেই ভয় লাগে, মনে হয় কী করে এইগুলোতে চেপেছে। একবার শখ করে এই নৌকাটাতে চেপেছিলাম, কিন্তু নেমে প্রচুর মাথা ঘুরেছিল। সেই প্রথম সেই শেষ, আর কোনো দিন নৌকা নাগরদোলাতেও চাপিনি। তারপর প্রতি বছর এই ড্রাগন ট্রেনটাই চাপি। বেশ ঝিকঝিক করে কিছুক্ষণ ঘুরিয়ে দেয়, আর মেলাতে ঘুরে ঘুরে পা ব্যথাও হয়ে যায়। তো হাওয়া খেতে খেতে খানিকক্ষণ ওই ট্রেনে চেপে রেস্টও হয়ে যায়, আর নাগরদোল্লা চাপার শখটাও মিটে যায়। আমি জানি ভিডিওর এই অংশটুকু দেখে আমার খুব প্রিয় 2-3 জন মানুষের খুব মন খারাপ হবে, আর আমি এটাও জানি তারা আমার এই ভিডিওটা আজ নয়তো কাল দেখবেই। আমি চাইছি তোদের মন খারাপ হোক। বেশ হাসি মজা আনন্দ নিয়েই কেটে গেল এবছরের কামারপুকুর মেলা। আবার অপেক্ষায় একটি বছরের জন্য। যারা দূর থেকে ভিডিওটি দেখছেন, এবছর তো আর হলো না, পরের বছর অবশ্যই কামারপুকুর মেলায় একবার ঘুরতে আসবেন। অগ্রিম নিমন্ত্রণ রইল। সময়টা আর একবার বলে দিই, যারা মেলায় আসতে চাইবেন তারা শুধু খেয়াল রাখবেন রামকৃষ্ণদেবের জন্মতিথি বা দোল পূর্ণিমা, যে কোনো একটা। রামকৃষ্ণদেবের জন্মতিথির থেকে দোল পূর্ণিমার আগের দিন রাত পর্যন্ত লাহাবাজারের মেলাতলার মাঠে এই মেলাটি হয়। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।